বন্ধুরা, সিআইডির শুটিং দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। শুটিং এর বাস্তবতা দেখলে আপনার আর সিআইডি দেখতে মন চাইবে না। আর সিআইডির বেশিরভাগ পর্ব একটি রুমে শুটিং করা হয়ে থাকে। সিআইডি এমনই একটি শো যেটি এখনো পর্যন্ত 1500টির বেশি এপিসোড করেছে। অবাক করা বিষয়টি হচ্ছে এই শো প্রায় 21 বছর ধরে চলেছে। আজ পর্যন্ত টানা 21 বছর ধরে খুবই কম শো টিভিতে চলেছে। 2018 সালে সিআইডির শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যায়, কিন্তু এখনো 4 থেকে 5টি টিভি চ্যানেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিআইডির পুরনো এপিসোডগুলো রিপিট করা হয়। যেহেতু এতগুলো চ্যানেলে রিপিট করা হয়, তাহলে এটা স্বাভাবিক বিষয় যে এখনো মানুষ এই শোকে অনেক পছন্দ করে। এই সিআইডি শুটিং এর সময় এমন কিছু ঘটে যায় যেগুলো দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত নন। শুটিং এর সময় সিআইডির সদস্যরা অনেক বেশি এনজয় করে থাকে। শুটিং এর সময় তারা একে অপরের সাথে মারামারি এবং হাসি ঠাট্টা করে থাকে। এমনকি শুটিং এর সময় তারা অনেক বেশি আঘাত পেয়ে থাকে। আজকের এই ভিডিওটি সত্যি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এই এপিসোডে দেখতেই পাচ্ছেন এখানে অজয় দেবগন এসেছে। এই এপিসোডে সিআইডিদের অজয় দেবগনের সাথে শুটিং করতে হতো। আপনারা দেখতেই পাচ্ছেন অজয় দেবগনের সাথে শুটিং করার সময় সিআইডি সদস্যরা অনেক নার্ভাস হয়ে আছে, এমনকি তারা কিছুটা ভয়ও পাচ্ছিল, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো মনে করেন শুটিং এর সময় সবাইকে সব রকম ডায়ালগ মুখস্থ করতে হয়, কিন্তু সিআইডিতে বিষয়টা এমন নয়, কারণ অ্যাক্টরদের প্রত্যেকটি ডায়ালগ ক্যামেরার পেছন থেকে বলে দেওয়া হয়। আর এই দৃশ্যে অজয় দেবগনকে ক্যামেরার পেছন থেকে ডায়ালগ বলে দেওয়া হচ্ছে। অজয় দেবগন সব ডায়ালগ শুনে শুনে সুন্দর মতো বলে ফেলে এবং তার দৃশ্য কমপ্লিট করে নেয়। যখনই সে চলে যাচ্ছিল তখন ডাইরেক্টর তাকে আবার ডাকে। ডাইরেক্টর বলে যে আপনি একটি ডায়ালগ ভুল করেছেন, এই ডায়ালগ বলার সময় আপনি একটু হেসে ফেলেছিলেন। এরপর অজয় দেবগন পুরো শুট আবারও দেয় এবং তার শুটিং কমপ্লিট করে ফেলে। সিআইডিদের সিরিয়ালের মধ্যে আপনি বেশিরভাগ সময় সিরিয়াস দেখেছেন, তাদের মুখে সব সময় একটি সিরিয়াস ভাব থাকে, কিন্তু বাস্তবে শুটিং এর সময় তারা অনেক বেশি মজা করে থাকে। শুটিং এর সময় তাদের সাথে এমন ফানি ইনসিডেন্ট হয়ে যায় যার জন্য কেউ প্রস্তুত থাকে না। এই ঘটনাগুলোকে দেখে আপনিও আপনার হাসি থামাতে পারবেন না। সবার প্রথমে আপনি এই দৃশ্যটি দেখে নিন। এখানে সিআইডির সবাই টেপ থেকে ক্লু বের করছিল, কিন্তু শুটিং এর সময় এসিপি প্রত্যুমান তার ডায়ালগে অনেক সিরিয়াস থাকে, কিন্তু অভিজিৎ এবং দয়া হঠাৎ করে নাচতে শুরু করে এবং এই দৃশ্যটি দেখতে সত্যি ফানি লাগে। এখানে এসিপি প্রত্যুমান এখানে ওখানে তাকায়, এরপর নিজের ডায়ালগ ভুলে যায়। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এখন কি করব? আরেকটি দৃশ্যে দেখা যায় এসিপি প্রত্যুমান শুটিং করার সময় বারবার কাশতে থাকে। এটা দেখে সালুকে এসিপি প্রত্যুমানকে বলে যে কেউ এই বুড়োকে পানি দাও। বন্ধুরা, যখন ফ্রেডির সিন আসে তখন ফ্রেডি একটি ডায়লগ বলার জন্য বারবার টাইম নেয় এবং সে যতবার ডায়লগ বলে তার ডায়লগ ভুল হয়ে যায়। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সিআইডিতে অভিজিৎকে আপনি যতটা সিরিয়াস দেখেন, বাস্তবে কিন্তু সে একেবারেই সিরিয়াস নয়। শুটিং এর সময় যখনই কোথাও গান বাজে তখন অভিজিৎ নাচতে শুরু করে দেয়। অভিজিতের এই সিন দেখে আপনি আরো হাসবেন। এখানে অভিজিৎ একটি লোককে মাটি থেকে উঠায় এবং ওই ব্যক্তিকে বলে যে তোমার ভাগ্য ভালো, গুলি লাগেনি, গুলি তোমার পাশ কাটিয়ে চলে গেছে। এরপর অভিজিৎ ভুল করে ওই লোকটিকে কাচের সাথে বাড়ি মেরে দেয়। সিআইডির আরেকটি ফানি সিন হচ্ছে এটি। এইসব শুটিং এ আমরা দেখতে পাচ্ছি যে সিআইডির সদস্যদের শুটিং এর সময় অনেক আঘাত পেতে হয়। এখানে একটি মেয়ে পালাতে থাকে আর এই ব্যক্তিকে ওই মেয়েটিকে থামাতে হবে, কিন্তু শুটিং এর সময় লোকটির মাথায় যে ভারী বস্তু ছিল সেটি মেয়েটির মাথায় লেগে যায়। আর এই ঘটনায় মেয়েটি অনেক বেশি আঘাত পায় এবং জোরে জোরে চিল্লাতে থাকে। এখানে অভিজিৎ, দয়া এবং বিবেক দৌড়াচ্ছিল, তখনই বিবেকের পা বেঁধে যায় আর বিবেক পড়ে যায়। এখানে আরেকটু হলে বিবেকের মাথা ফেটে যেত। এবার আমরা দেখে আসি আই সিনেমার কিছু শুটিং। এই সিনেমার প্রত্যেকটি সিন অনেক মারাত্মক। এই মারাত্মক সিনগুলোকে কিভাবে শুটিং করা হয়েছে চলুন দেখে আসি। এই সিনেমার বাইক ট্রান্সমিশন সিন তো দেখেছেন। বাইক পরিবর্তনের এই সিনটি সবার মনে থাকার কথা। লিঙ্গেসন যে বাইকের উপরে বসে আছে ওই বাইকটি অ্যামি জ্যাকসনে পরিবর্তন হয়ে যায়। এই দৃশ্যকে শুটিং করার জন্য গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এই ভিডিও ক্লিপে আপনি দেখতে পাচ্ছেন এই সিনটি কিভাবে শুট করা হয়েছে। এই দৃশ্যে অনেক বেশি সিজিআই ব্যবহার করা হয়েছে এবং দৃশ্যটি দেখতে অনেক রিয়েলিস্টিক মনে হয়েছে।
তাছাড়া এখানে অ্যামি জ্যাকসন অদ্ভুত কস্টিউম পরে আছে। প্রথম কস্টিউমটি ছিল বাইকের কস্টিউম এবং তার উপর বাইকের স্পিড মিটার লাগানো ছিল। এর পাশাপাশি আরেকটি কস্টিউম ছিল নোকিয়া মোবাইল ফোনের কস্টিউম। এই কস্টিউমটি দেখতে পুরোপুরি মোবাইল ফোনের মতোই ছিল। এই গানে যে কস্টিউমগুলো দেখানো হয়েছে সেগুলো হলিউড সিনেমা থেকে নেওয়া হয়েছে। ম্যান ইন ব্ল্যাক সিনেমার কস্টিউম ডিজাইনার এই সিনেমার কস্টিউম ডিজাইন করেছে। সিনেমাতে বিক্রমের এই ক্যারেক্টার তো দেখেছেন, এই কস্টিউমে বিক্রম অনেক অদ্ভুত লেগেছিল। অবাক করার বিষয়টি হচ্ছে এই ক্যারেক্টারের জন্য বিক্রম 25 কেজি ওজন কমিয়েছিল, আর এটা করা তার জন্য অনেক কষ্টের ছিল। আর একটি কঠিন কাজ ছিল এই ক্যারেক্টারের জন্য মেকআপ করা, কারণ বিক্রমের এই ক্যারেক্টারে পরিবর্তিত হতে কয়েক ঘন্টা সময় লেগে যেত। এই ভয়ঙ্কর ক্যারেক্টারকে এভাবে তৈরি করা হতো। ক্যারেক্টারকে তৈরি করার জন্য সবার প্রথম বিক্রমের 3D মডেল তৈরি করা হয়েছিল। এগুলো সব প্রোটেস্টের সার্জারি ছিল। এই সিনেমাতে আরো অনেক ক্যারেক্টার ছিল যাদের জন্য এই পদ্ধতি অনুসরণ করা হতো। এখানে লিঙ্গেসন এই ব্যক্তির উপরে অনেকগুলো মৌমাছি ছেড়ে দেয়। অবাক করা বিষয়টি হচ্ছে এই শুটিং এ কোনো মৌমাছি ছিল না। এই মৌমাছিগুলো তৈরি করা হয়েছিল CGI এর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছির বাক্সটি সম্পূর্ণ খালি। আই সিনেমার আরেকটি গান রয়েছে যে গানটির শুটিং কপি করা হয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমা থেকে। এই গানের সম্পূর্ণ শুটিং একটি ঘরেই করা হয়েছিল। শুধুমাত্র এই ঘরটি তৈরি করতে 6 মাস সময় লেগেছিল। এখন আপনারা বুঝতে পারছেন এই সিনেমা তৈরি করতে কতটা কষ্ট করতে হয়েছিল। তো কারা কারা সিআইডি দেখতে পছন্দ করেন এবং কারা কারা আই সিনেমা দেখেছেন তারা কমেন্ট করে জানান, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।